আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে যেই অনেকেই দেখা যাচ্ছে যে অপেক্ষা করতেছেন, আপনাদের ফাইল জমা হয়েছে, ক্লিক হয়েছে, কিন্তু নুলাসটা এখনো উঠতেছে না। এটা নিয়ে অনেকে প্রশ্ন করতেছেন, কমেন্ট করতেছেন, ভাই আর কি উঠবে কিনা। তো প্রথমে বলি হচ্ছে আপনার ভাই নুলাসটা উঠতেছে কম বেশি, এবং বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশেরই কিন্তু উঠছে। এবং একবারে যে উঠা সব শেষ হয়ে গেছে তাও না, কিন্তু কিছু কিছু ফাইল হচ্ছে এখনো পেন্ডিং এ আছে, যেই ফাইলগুলো হচ্ছে কাগজপত্র চাইছে। সেই কাগজপত্রগুলো যখন মালিক জমা দিতেছে তখন চেক করতেছে, তখন চেক করে যখন দেখা যাচ্ছে যে আপনার কাগজপত্র ঠিক আছে, তখন কিন্তু নুলাস্তা দিতেছে। আর একটা বিশেষ যে সমস্যাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আলিজ্য অথবা বাসা ভাড়ার যে কন্ট্রাক্টটা। তো নর্মালি হচ্ছে সাধারণত হচ্ছে আপনার যখন বাসার ভাড়ার যে ফাইল জমা হয় সেই সময় এবং ক্লিক হওয়ার সময় একটা ভালো একটা মানে 3-4 মাসের একটা গ্যাপ থাকে। প্লাস হচ্ছে নুলাস্তা উঠতে গিয়ে দেখা যায় 6 মাস। তো ইটালিতে একটা সিস্টেমেটিক্যালি হচ্ছে দেখা যায় ওরা সন্দেহ করে যে 6 মাস বা আরেকটু বেশি হয়ে গেলে যে ওই বাসা থেকে আসলে কি স্টিল যে কন্ট্রাক্টটা নিছে এই কন্ট্রাক্টটা আছে কিনা। তো এটার জন্য দেখা যায় তারা আবার নতুন করে বাসার কন্ট্রাক্টটা চায়। তো বাসার কন্ট্রাক্টটা যখন চায় তখন যখন মালিক যদি আবার দিতে পারে তখন দেখা যাচ্ছে যে আপনার তারা ফার্দার প্রসেসে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে মালিকের যেই আপনার ট্যাক্স বা অন্যান্য যে কাগজপত্র এইগুলার ক্ষেত্রেও যদি মেয়াদ মানে শেষ হয়ে যায়, দেখা গেছে সে যে যখন তুলছে তার থেকে একটা টাইম থাকে এই সময় পর্যন্ত ভ্যালিড, কিন্তু দেখা গেল যে যখন নুলাস্তাটা দিতে যাচ্ছে তাদের যে প্রসেসিং সময়, কারণ আপনার এমন না যে আপনি যখন জমা দিতেছেন বা ক্লিক হচ্ছেন সাথে সাথে কিন্তু নুলাস্তাটা তারা দিতেছে না, তাদের জন্য চেক হচ্ছে। সবকিছু চেক হওয়ার পরে যখন দেখা যাচ্ছে একটা ফাইল মানে যে ডেটটা ছিল ওই ডেটার ইনভ্যালিড হয়ে গেছে, তখন নতুন ভাবে মালিককে চায়। এই প্রসেসটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতেছে কমিউনিকেশনে। মানে তারা হচ্ছে মেল অথবা প্যাক যেভাবেই হোক তারা মালিকের কাছে তথ্য চাচ্ছে। মালিক যখন এই তথ্যগুলা যখন সঠিকভাবে সরবরাহ করতেছে তখন কিন্তু নুলাস্তা হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের মানে যেই জিনিসটা হচ্ছে আপনারা কি আপনার যে মালিক অথবা দালাল বা এজেন্ট যার মাধ্যমে আপনার ফাইল মানে কাগজটা জমা দিয়েছেন ক্লিক করছেন তাদের সাথে আপনার যোগাযোগটা কেমন? আপনারা কি তাদেরকে জিজ্ঞেস করছেন যে আসলে আপনার মানে বর্তমান অবস্থাটা কি? কারণ সে যদি না বলে তাহলে কিন্তু আপনি শিওর হবেন না, কারণ হচ্ছে আপনার কাছে কোনো ইনফরমেশন বা মানে পেপুত্রা থেকে কিন্তু কোনো ধরনের মেল আপনারে দিচ্ছে না, আপনার মালিককে দিতেছে। এখন ধরেন যে মালিক যদি প্রপারলি আপনাকে নিতে চায়, নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করে থাকে, এমন যদি না হয় যে দালাল হোয়াটএভার আপনার কাছে একটা টাকা নিছে ঘুরতে থাকেন, এটা হইলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার জন্য আসলে ইটালিতে আসা কঠিন হয়ে যাবে। যদি এমন হয় যে আপনার বিশ্বস্ত মানুষ এবং হচ্ছে মালিক আসলে আপনার জন্য জমা দিছে এবং আপনাকে আনবে প্রপারলি এবং অনেস্টলি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মালিক এই কাজগুলা কন্টিনিউয়াসলি করবে। এবং হচ্ছে আপনাদের উচিত হচ্ছে মালিক অথবা আপনার দালাল রে বলা যে আমার এতদিন হয়ে গেছে, আমার এই কাগজের কি অবস্থা। কারণ নুলাস্তা কিন্তু টোটালি বন্ধ হয় নাই ওঠা, নুলাস্তা উঠতেছে এবং ভিসাও হচ্ছে বিভিন্ন দেশের। এবং যাদের নুলাস্তা প্রপারলি উঠতেছে তারা কিন্তু ইটালিতে আসছে এবং আসা কাজও শুরু করে দিছে। আমার উঠতেছে না বা আমাদের উঠতেছে না বলে যে অন্যান্য দেশের উঠতেছে না তা না কিন্তু ভাই, যেই কোঠাগুলো ছিল এই পরিমাণ কোঠা ইটালিতে এই পরিমাণ লোকই আনা হয় এবং হচ্ছে এটা প্রত্যেক বছরই। এখন আমরা হয়তো অনেক অনেক সময় মনে করি যে আমাদের দেশে মানে 2 নাম্বারই হয়েছে দেখে আমাদের জন্য মানে অন্যগুলা কোটা বন্ধ হয়ে যাবে, তা না, কোটা চলতে থাকবে। এবং 25-26 যেটা হচ্ছে মানে 25-এ তো আরেকটা ক্লিক ডে আছে, তো সেই ক্ষেত্রেও দেখা যাবে একই হবে। বিশেষ করে হচ্ছে আপনার মানে সিজনাল এবং ট্যুরিজমের জন্য যে মানে ক্লিক ডেটা আছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার কাগজপত্র যদি ঠিক না থাকে আপনার দেখা যাবে অনেক সময় লাগবে। আর কি আরেকটা প্রশ্ন করেন আপনারা যে ভাই আমাদের হাতে এখন সময় আছে, আমরা ইটালিতে আসার আগে আমরা কি করণীয় বা কি মানে কোন জিনিসটা শিখে আসলে আমাদের জন্য ভালো। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইউরোপিয়ান যে দেশগুলো আছে প্রত্যেকের নিজস্ব ভাষা এবং নিজস্ব ভাষায় তারা মানে অভ্যস্ত। তারা কিন্তু দেখা যায় ইংলিশ হ্যাঁ চলে, কিন্তু কর্মক্ষেত্রে দেখা যায় তারা ইংলিশটা পছন্দ করে না। তাদের কাগজপত্র ডকুমেন্ট যা আছে সব নিজস্ব ল্যাঙ্গুয়েজ। ইটালিতেও একই অবস্থা। ইটালিতেও কিন্তু আপনার যখন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আপনার যখন যেই মানে সরকারি অফিসগুলো সব ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে, এখানে কিন্তু ইংলিশে কোনো কিছু হচ্ছে না। তো আপনারা যদি ইটালিয়ান ভাষাটা যদি দক্ষ হতে পারেন বা শিখে আসতে পারেন যতটুকু শিকার, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার জন্য সহজ হবে, আপনি কাজ পাইতে সহজ হবে। এখানে যেই কাজগুলো আপনারা করবেন বিশেষ করে হচ্ছে এগ্রিকালচারে, সেই কাজগুলো আপনার শিখার কিছু নেই। এখানে হয়তো এক সপ্তাহ আপনাকে দেখাবে, সেই কাজগুলো আপনি করতে পারবেন। রেস্টুরেন্টে দেখা যাবে যে ওয়েটার্সে আপনার এখানে
হয়তো বা আপনার একটু ম্যানার শিখতে হবে, আপনার গেট আপ চেঞ্জ করতে হবে, কিন্তু মেনলি ল্যাঙ্গুয়েজ পারলে আপনাকে জাস্ট হচ্ছে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ হচ্ছে ট্রেনিং করাবে, ট্রেনিং করে আপনার কাজে দিয়ে দেবে। মনে হয় যে টেকনিক্যাল কিছু কাজ, যেটা চুল কাটার কাজ বা এই ধরনের কাজগুলো আপনি যদি থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে ল্যাঙ্গুয়েজ জানলে আপনি ভালো বেনিফিট পাবেন। বাকি যত ধরনের কাজ আছে মানে ট্যুরিজম বা অন্যান্য সেক্টরে, এগুলো দেখা যায় ট্রেনিং করে আপনারা করতে পারেন। আবার এমন হতে পারে ইলেকট্রিশিয়ান বা অন্যান্য যদি হয় আপনাদের, যেটা হচ্ছে আপনার হয়তো এই ধরনের কাজগুলো জানা থাকলে ভালো, এমন না যে এখন শিখে আসতে হবে। কিন্তু ল্যাঙ্গুয়েজ যদি শিখে আসতে পারেন, আপনি যে কোনো কাজের ক্ষেত্রে আপনাকে ফিট করে ফেলতে পারবে, আপনার জন্য মানে কাজ পাওয়াটা সহজ হবে। অনেকেই আছে অনেক দিন ধরে আছে কিন্তু কাজ পাচ্ছে না, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা, কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজটা পারতেছে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি তারা হচ্ছে ওই বাংলাদেশি কমিউনিটি বেসড হচ্ছে যে ছোট ছোট ফার্ম অথবা কোম্পানি আছে বা দোকান আছে, তাদের কাছেই কাজ করতেছে। কিন্তু আমি মানে এটা খারাপ ভেবে নিতেছি না, ভালো। কিন্তু সেই ক্ষেত্রে কি হচ্ছে, বাংলাদেশিরা হাতে হাতে টাকা দিচ্ছে। তো অনেক সময় দেখা যায় আপনার যেই ঘন্টাটা, নর্মাল যে ঘন্টাটা আছে, আওয়ারটা সরকারি ভাবে দেওয়া আছে 9 বা 10 ইউরো, সেই ক্ষেত্রে বাংলাদেশিদের দোকানে কাজ করলে আপনার ক্ষেত্রে হয়তো বা আরো অনেক কমও দিতে পারে। দেখা যাবে যেই টাকাটা অনেক কম হবে, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওই যে সারা বছর এই কম টাকার মধ্যেই থাকতে হবে। যদি আপনি ভাষা জানেন, তাহলে ইটালিয়ান কোনো কোম্পানি তো আপনি ইন্টারভিউ দিতে পারবেন, এরা সিলেক্ট করলে আপনার যে স্ট্যান্ডার্ড যে স্যালারি আছে, যেই মানে টাকাটা পাওয়ার কথা, ন্যায্য টাকাটা পাবেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।